বন্ধুরা, কেকেআর এর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এখন এমন কিছু পোস্ট করা হচ্ছে যেগুলো দেখে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে কেকেআর 2026 আইপিএল এর জন্য কাদেরকে রিটেন করতে চলেছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, কেকেআর বারবার এমন কিছু ছবি তারা শেয়ার করছে এবং তাতে তারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে 2026 সালে কারা কারা কেকেআর দলে থাকবে আর কাদেরকে বাদ দেবে সেটাও কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। তবে এই পোস্টগুলোতে এমন কিছু প্লেয়ারের ছবি নেই যাদেরকে কেকেআর কিন্তু রিটেন অবশ্যই করবে, যেমন হচ্ছে অঙ্কৃশ রঘুবংশী। কি ব্যাপার হয়েছে সম্পূর্ণটাই খুলে বলবো তোমাদেরকে, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং কেকেআর ফ্যান হয়ে থাকলে ভিডিওটা লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দাও। কেকেআর এমন কিছু পোস্ট করছে এখন যেটাতে বেশিরভাগ ক্ষেত্রে 4 জন প্লেয়ারকে টার্গেট করছে তারা। সুনীল নারিন, আন্দ্রে রাসেল এবং রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী একটা ছবি পোস্ট করছে, সেখানে 4 জনকে দেখা যাচ্ছে এবং সেখানে ক্যাপশনেও এমন কিছু লেখা রয়েছে যাতে কেকেআর তাদেরকে রিটেন করছে, এই ধরনের কিছু বোঝাচ্ছে। এই 4 জন 2026 এর স্কোয়াডে থাকছে, এটা কিন্তু সবাই আমরা জানি। এবং দ্বিতীয় একটা ছবি পোস্ট করেছে, সেখানে ছবিতে রয়েছে 4টে স্পিনারের, অর্থাৎ কেকেআর যে সমস্ত 4-5টা স্পিনারকে এবার খেলিয়েছিল, মঈন আলী, অনুকূল রায়, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন। এখানেও কিন্তু বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, মঈন আলী এবং অনুকূল রায় এরা কিন্তু কমন। এই 4 জন স্পিনারের ইকোনমি রেট কিন্তু এবছর আইপিএল 2025-এ প্রচুর কম। এখান থেকে পরিষ্কার কেকেআর স্পিন বিভাগে যে 4 জন প্লেয়ারকে রাখছে, এই 4 জনকেই তার কিন্তু স্পিনের জন্য রাখছে। এবং আর একটা ছবি পোস্ট করা হয়েছে, সেখানে হচ্ছে মশাল ধরে অনেক প্লেয়ার রয়েছে, যেমন হচ্ছে আন্দ্রে রাসেল, হর্ষিত রানা, এখানেও বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, বৈভব অরোরা এবং রাসেল আবারও রয়েছে। মানে অলরাউন্ডারে কিন্তু রাসেল অপরিহার্য। হর্ষিত রানা ও বৈভব অরোরার হাতে মশাল রয়েছে, মানে কেকেআর এর ফাস্ট বোলিং এর দায়িত্ব কিন্তু তাদের হাতেই থাকবে, অর্থাৎ ইয়ং প্লেয়ারদেরকে কেকেআর টার্গেট করছে। আর একটা ছবিতে কেকেআর কিন্তু অবশ্যই ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানেকে তারা প্রশংসা করেছে এবং সেখান থেকে নিশ্চিত যে অজিঙ্ক্য রাহানেকেও কিন্তু কেকেআর ধরে রাখবে। সেখান থেকে টোটাল 7 থেকে 8টা 9 জন প্লেয়ারকে কেকেআর কিন্তু টার্গেট করছে, যেমন হচ্ছে সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, মঈন আলী, অনুকূল রায়, হর্ষিত রানা, বৈভব অরোরা ও অজিঙ্ক্য রাহানে। এই 5 জন প্লেয়ারকে কিন্তু কেকেআর কনফার্ম রিটেন করবে। এবং আরেকটা বিষয় যেটা লক্ষ্য করার, সেটা হচ্ছে এখানে কুইন্টন ডিকক, রহমানুল্লাহ গুরবাজ, এনরিক নরকিয়া, স্পেন্সার জনসন, ভেঙ্কটেশ আয়ার, এই খেলোয়াড়দের নিয়ে একটা পোস্টও নাই এবং কোনো প্রশংসাও কিছু করা হয়নি। বিশেষ করে ভেঙ্কটেশ আয়ার যা পারফরমেন্স দেখিয়েছে তাকে আর কেকেআর কোনোভাবেই রাখবে না। তবে একটা প্লেয়ারকে নিয়ে এখন খুবই চর্চায় রয়েছে, সেটা হচ্ছে অঙ্কৃশ রঘুবংশী। দর্শকরাও জানে এবং ক্রিকেট প্রেমীরা, কেকেআর ফ্যানেরা সবাই জানে এবং এটা আমাদের বিশ্বাস যে কেকেআর তাকে নিয়ে কোনো ছবি পোস্ট না করলে কি হবে, কেকেআর কিন্তু তাকে রিটার্ন করবে। কারণ 2025-2024 আইপিএল এ তিনি যে পারফরমেন্সটা দেখিয়েছেন কেকেআর এর হয়ে, এটা কিন্তু অসাধারণ দেখিয়েছে। তাই কেকেআর কোনো পোস্ট করেনি এটা ঠিক, কিন্তু এটা হয়তো কোনো সাসপেন্স রাখতে চেয়েছে কেকেআর, কিন্তু কেকেআর তাকে কনফার্ম রিটার্ন করবে। 10 থেকে 11 জন প্লেয়ারকে কেকেআর কনফার্ম রিটার্ন করছে। আর বন্ধুরা, তোমাদের মতে কেকেআর কাকে কাকে বাদ দেওয়া উচিত বলে তুমি মনে করছো অবশ্যই কমেন্টে লিখে জানাও এবং কলকাতা নাইট রাইডার্সের সমস্ত আপডেট সবার আগে পেতে ডেসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। ধন্যবাদ।